আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যে ঘোষণাপত্র দিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি দুইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীন ভাবে এই ঘোষণাকে গ্রহণ করে না। নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হচ্ছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ: ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে না, ইমান আনছে। সংস্কার হয়েছে, আপনি বলছেন সংস্কারে জরুরি। এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই কারণকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে সরকার পিআরআর সংস্কার, পিআরআর সংস্কার, পিআরআর সংস্কার